বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্য নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ময়দানে শুরু হলো ২৪তম শ্রী চৈতন্য বইমেলা। শনিবার বিকেলে নবদ্বীপ পৌরসভার উদ্যোগে ও নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলা সমিতির পরিচালনায় বিগত বছরের ন্যায় এ বছরেও দ্য নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ময়দানে শুরু হলো ১০ দিন ব্যাপী নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলা, যা চলবে আগামী ২৭শে জানুয়ারি পর্যন্ত। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন এই সময়ের প্রখ্যাত সাহিত্যিক উল্লাস মল্লিক ও পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, উপপৌরপতি শচীন্দ্র বসাক, নবদ্বীপ থানার আরাক্কা আধিকারিক জলেশ্বর তিওয়ারি, নবদ্বীপ বইমেলা সমিতির যুগ্ম সম্পাদক কবি সাহিত্যিক জনাব সিরাজুল ইসলাম, বিমলেন্দু ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। বইমেলাকে স্মরণীয় করতে বিকেলে শহরের তাঁত কাপড় হাটের সামনে থেকে বিভিন্ন স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রী ও বিশিষ্টজনের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বইমেলা সমিতি। উডবান রোড থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেষ হয় বইমেলা ময়দানে। প্রাক রজত জয়ন্তী বর্ষে বিভিন্ন নামি দামি প্রকাশনী সংস্থা হাজির হয়েছেন এ বছরের বইমেলায়। শ্রীচৈতন্য বইমেলা সমিতির অন্যতম যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বইমেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, কবি সম্মেলন সহ অন্যান্য অনুষ্ঠান। বইমেলা প্রসঙ্গে নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলা সমিতির সভাপতি বিমান কৃষ্ণ সাহা কি জানালেন শোনাব। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ। বইমেলা পরিবেশ, এটা আমাদের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা তার রাজনৈতিক জীবনের প্রথম থেকেই চেয়েছিল নবদ্বীপের সার্বিক দিক থেকে একটা শান্তি সুস্থতার পরিবেশ গড়ে তুলবে, কিন্তু দেখা গেল কিছু অশুভ শক্তি সেটা হতে দিল না দিলেও তিনি ক্ষান্ত হইয়া বসে থাকেননি বিধায়ক। তিনি তার শান্তির বার্তা নিয়ে এগিয়ে চলছেন, আজও এগিয়ে চলছেন। তাই পরিবেশ তৈরি, শান্তির বার্তা মুখে বললে হবে না, পরিবেশ তৈরি করতে হবে। তারই নির্দেশে 2000 সালে আমরা জীবন সাথী তখন চেয়ারম্যান ছিলেন, তখন থেকে নবদ্বীপ পৌরসভা এই বইমেলাটা উদযাপন করে থাকেন শ্রী চৈতন্য কমিটির উদ্যোগে। তাই 1-2 করে 24 বছরে পদার্পণ করেছে। আগামী বছর সিলভার জুবিলি, অর্থাৎ 25 বছর। তাই বইমেলা সমাজের সর্বস্তরের মানুষ এই বইমেলাটাকে অ্যাকসেপ্ট করেছে। তাই নবদ্বীপের সর্বস্তরের মানুষ দেখবেন ঢল নামে বইমেলার মাঠে। কেন? ওইখানে যখন মনে হয় একটা গিয়ে তারা দীর্ঘদিন বন্দি থাকার পর একটা নিঃশ্বাস ফেলতে পারে। 2024 বইমেলা নবদ্বীপ পৌরসভার।